ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। পূজনীয়া যোগেন মা। বৃন্দাবনে থাকিবার সময় পত্রপুষ্পে সাজাইয়া কীর্তন করিতে করিতে একদিন একটি শব লইয়া যাইতেছিল। মা উহা দেখিয়া বলিলেন, দেখো দেখো, মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন। আমরা এখানে মরতে এলুম, তা একদিন একটু জ্বরও হলো না। কত বয়স হয়ে গেল বলো দেখি। আমার বাপকে দেখেছি, ভাসুরকে দেখেছি। আমরা শুনে হাসি আর বলি, বলো কি মা, বাপকে দেখেছ? বাপকে আবার কে দেখে না? এমনি ছেলে মানুষের মতো কথা মা তখন বলিতেন। প্রথম প্রথম যেমন ঠাকুরের জন্য খুব কাঁদিয়াছিলেন, শেষে কিন্তু ঠাকুর তেমনি আনন্দে মাকে ভরপুর করিয়া রাখিয়াছিলেন। তখন মাকে দেখিলে যেন একটি বালিকা বলিয়া মনে হইত। নিত্য ঘুরিয়া ঘুরিয়া ঠাকুর দর্শন করিতেন। একদিন রাধারমণ দেখিতে গিয়া মা দেখিয়াছিলেন যেন নবগোপাল বাবুর স্ত্রী রাধারমণের পাশে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন। তাই দেখিয়া ফিরিয়া আসিয়া মা আমাকে বলিলেন, যোগেন, নবগোপালের পরিবার বড় শুদ্ধ, আমি এইরকম দেখলুম। বৃন্দাবনে ঠাকুর একদিন মাকে দেখা দিয়া বলিয়াছিলেন, তুমি যোগেনকে এই মন্ত্র দাও। প্রথম দিন মা ওই দর্শন মাথার গোলমালে হইয়াছে মনে করিয়াছিলেন। দ্বিতীয় দিনও ওইরূপ দেখিয়া গ্রাহ্য করেন নাই। তৃতীয় দিন ওই দর্শন আবার উপস্থিত হইলে মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর বলিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। মা আমার দ্বারা যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে তাহার মন্ত্র হইয়াছে কিনা। যোগানন্দ স্বামী বলিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই, আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। ওই কথা জানিয়া মা তাহাকে একদিন মন্ত্র দিলেন। ঠাকুরের ছবি ও দেহাবশেষ রক্ষিত কৌটা সম্মুখে রাখিয়া মা পূজা করিতেছিলেন। তিনি যোগানন্দ স্বামীকে ডাকাইয়া বসিতে বলিলেন। পূজা করিতে করিতে মায়ের ভাবাবেশ হইল। সেই ভাবাবেশেই মা মন্ত্র দিলেন। এমন জোরে মন্ত্র বলিলেন যে পাশের ঘর হইতে আমি উহা শুনিতে পাইলাম। বৃন্দাবন হইতে মায়ের সহিত আমরা সকলে হরিদ্বার গিয়াছিলাম। যোগানন্দ স্বামী সঙ্গে ছিলেন। পথে রেলগাড়িতে যোগেন মহারাজের ভীষণ জ্বর হয়। আমি তাহাকে বেদানা খাওয়াইতেছিলাম। মা দেখিয়াছিলেন আমি যেন ঠাকুরকেই উহা খাওয়াইতেছি। যোগেন স্বামী জ্বরে বেহুঁশ হইয়া দেখিয়াছিলেন। ভীষণ এক মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, এখনই আমাকে চলে যেতে হবে, এক দণ্ড আর থাকতে পারছি না। লাল পেড়ে কাপড় পরা একটি স্ত্রীলোককে দেখাইয়া বলিল, এই মাগিকে কিছু রসগোল্লা খাওয়াস। আশ্চর্যের বিষয়, ওই দর্শনের পরই তাহার জ্বর ছাড়িয়া গেল। পথে হরিদ্বার হইতে আমরা জয়পুরে গিয়াছিলাম। সেখানে গোবিন্দজি দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে হঠাৎ এক মন্দিরের পার্শ্বের এক মূর্তি দেখিয়াই যোগানন্দ স্বামী বলিয়া উঠিলেন, এই মূর্তিকেই রসগোল্লা খাওয়াতে বলেছিল। আবার সামনে রসগোল্লার একটি দোকানও দেখা গেল। তখন 8 আনার রসগোল্লা কিনিয়া ওই মূর্তিকে ভোগ দেওয়া হইল এবং জিজ্ঞাসা করিয়া জানা গেল যে উহা মা শীতলার মূর্তি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।